বিরিয়ানি প্রেমীদের জন্য আজ একটি অন্য রকমের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো উইংস বিরিয়ানি। এটি একটু অন্য রকম খেতে লাগবে। তো চলো এটা বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রামের মতো চিকেন উইংস। তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পেঁয়াজ ও রসুন বাটা, 2 টেবিল চামচ মতো টক দই, 1 চামচ আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে বাটা। আর এখানে দেব পরিমাণ মতো সাদা তেল আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব 15 মিনিটের মতো। তো এখানে আমি সব কটা উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। 15 মিনিট পর আমি গ্যাসটা অন করে দিচ্ছি। প্রথমে আমি এটা 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়েই রান্না করব। তারপর ঢাকনা খুলে একটুখানি নেড়ে দিয়ে আবার গ্যাসটা কম করে দিয়ে ঢেকে ঢেকে পুরো চিকেনটা আমি রান্না করব। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে আমি মাংসটা কষিয়ে নেব। আর এদিকে অন্য একটি পাত্রের মধ্যে এবার আমি রাইসটা বানাবো। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর দিচ্ছি ঘি। তোমরা চাইলে এটা পুরোটা ঘিতেও করতে পারো। আর এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লং আর একটি তেজপাতা, যেটাকে আমি ছিঁড়ে দুভাগ করে দিয়েছি। আর এখানে আমি 1.5 কাপ মতো গোবিন্দভোগ চাল, সেটা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে একটু ভেজে নেব। যখন চালটা একটা ভাজা সুন্দর গন্ধ বেরোবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব জল। তো আমি 1.5 কাপ মতো চাল দিয়েছি, তো এখানে আমি 3 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতো নুন ও চিনি, দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো যখন এরকম ভাতটা ফুটে উঠবে ভালো করে, তখন ঢাকনাটা খুলে আমি ভালো করে একটু মিশিয়ে গ্যাসটা একদম কম করে রেখে দিয়েছি। এদিকে আমার মাংসটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমি এবার এটা একটুখানি ঠান্ডা করে নেব গ্যাস থেকে নামিয়ে। ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো এবার আমি দুটো জিনিসই একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। আর এই গরম রাইসের মধ্যে আমি এখানে 3-4টে আলুর বোকরাও দিয়ে দিয়েছিলাম। তো আমি এইভাবে সুন্দর করে ভাতগুলো সাজিয়ে উপর থেকে এবার কিছু ব্লেস্তা ভেজে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম। দিয়ে এবার 2 চামচ দুধের মধ্যে আমি একটু জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বিরিয়ানির মশলা, আর দেব 2 চামচের মতো ঘি। ছড়িয়ে দিয়ে ভালো করে পুরো জিনিসটা মিশিয়ে আমি এবার ঢেকে রেখে দেব। 15 মিনিটের মতো আমি দম দেব। তো এটা আমার পুরো জিনিসটাই রেডি হয়ে গেছে। এবার দেখুন কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা একবার হলো এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে খুব ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবার দেখো আমি যে পরিমাণে চাল নিয়েছি তার ডাবল জল দিয়েছি। দেখো আমার ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে।